আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে 99টি বরকতময় নাম আছে, গুণবাচক নাম আছে, সেই নামের আমল সম্পর্কে জানতেছিলাম। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবেই জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আল্লাহ নামটি, এই নামের 5টি আমল আপনাদেরকে গত একটি ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আজকে আমরা বাকি 5টি আমল সম্পর্কে জানবো। আর শুধু আল্লাহ নামের 10টি আমল এই পর্যন্ত আমরা সংগ্রহ করতে পেরেছি, খুব মজবুত সূত্রে আমরা সংগ্রহ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই সমস্ত আমলগুলো হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহি আলাইহি সহ মাওলানা ইউনুস পালনপুরি রহমতুল্লাহি আলাইহি, এই 3 বুজুর্গ থেকে বেশি পেয়েছি আমাদের হাতে। অন্যান্য বুজুর্গদেরও এই আমলগুলো রয়েছে, যেমন হযরত মাওলানা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, তিনি একজন কামেল বুজুর্গ ছিলেন। ওনারও রেফারকৃত অনেক আমল আছেন। তো যাই হোক, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে সেই আমলগুলো জানবো ইনশাআল্লাহ। আজকে আমরা 6 নম্বর আমলটি সম্পর্কে জানবো, আল্লাহ নামে 6 নম্বর আমল। কাউকে যদি কখনো জিনে আসর করে, যদি কাউকে কখনো জিনে আসর করে, জিনে ধরে, তাহলে যতবার সম্ভব একটা চীনা মাটির প্লেট নেবে, চীনা মাটির বাসন, এর মধ্যে যদি সম্ভব হয় জাফরানের কালি দ্বারা অথবা এমন কোনো কালি দ্বারা যেটা ভক্ষণ করলে, খেলে সেই কালি খাওয়ার কারণে মানুষ অসুস্থ হয়ে পড়বে না, সেরকম একটি কালি দিয়ে আপনি যতবার সম্ভব বর্তনের উপরে অর্থাৎ প্লেটের উপরে আল্লাহ 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 নামটি লিখবেন। এবং যখন লিখবেন তখন মনে রাখবেন এবং মনে মনে এই নিয়ত করবেন যে অমুক ব্যক্তিকে জিনে আসর করেছে, তার জিন ছোটানোর জন্য, ছাড়ানোর জন্য এই আমলটি করা হচ্ছে। এই আমলের বরকতে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার জিন দূরীভূত করে দেয়, তাকে যে জিন আসর করেছে তাকে দূর করে দেয়, হেদায়েত করে দেয়, অথবা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সেটাকে যেন ধ্বংস করে দেয়। এই নিয়ত আপনার মনের মধ্যে থাকতে হবে। যখন আপনি এটা লেখা শেষ হবে, তখন সাথে সাথে যদি জমজমের পানি থাকে তাহলে জমজমের পানি দ্বারা ধুবেন, অথবা বৃষ্টির পানি, এই 2টা জিনিস ইউজ করলে সবচেয়ে বেশি ভালো। যদি তাও না থাকে তাহলে সাধারণ কলের পানি দিয়ে সেই প্লেটটা আপনি ভালো করে ডলে ডলে ধুইবেন, যেন সেই কালিগুলো উঠে এই পানির সাথে মিশে যায়। তারপরে সেই পানিটা জিনে ধরা রোগীকে খাইয়ে দেবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির আসরকৃত জিনকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার চলুন আমরা 7 নম্বর আমলটি সম্পর্কে জানি। কেউ যদি মুহাব্বতের সাথে আল্লাহর নামটি খুব বেশি পরিমাণে আদায় করতে থাকে, পাঠ করতে থাকে, জিকির করতে থাকে, আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখুন, আপনি যখন মোহাব্বত করে, চক্ষুকে বন্ধ করে, একেবারে সারা দুনিয়ার সমস্ত মোহাব্বতকে বাদ দিয়ে শুধু আল্লাহর মোহাব্বতেই আপনি আল্লাহ 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 এই যে করুণ সুরে আল্লাহকে ডাকতে পারেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুব তাড়াতাড়ি সাড়া দেবেন, ঠিক তেমনি আপনার দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি মোহাব্বত ঢেলে দেবেন এবং আপনি কামেল মুমিনদের অন্তর্ভুক্ত হবেন। কামেল মুমিনদের অন্তর্ভুক্ত হবেন, অর্থাৎ আপনি খাঁটি মুমিন হিসেবে গণ্য হবেন। প্রিয় দর্শক, 8 নম্বর আমলটি হচ্ছে, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর মাত্র 7 বার, প্রত্যেকটি নামাজের পর মাত্র 7 বার হুয়াল্লাহুর রহিম 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 এই নাম পাঠ করবে, সেই ব্যক্তি ঈমান থেকে কখনো বঞ্চিত হবে না, সেই শয়তানের প্রভাব মুক্ত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হুয়াল্লাহুর রহিম প্রত্যেক নামাজের পর মাত্র 7 বার পাঠ করবেন, শয়তানের প্রভাব মুক্ত থাকবেন এবং ঈমান থেকে কোনোদিন বঞ্চিত হবেন না। এটা কেন জরুরি? আপনার কাছে মনে হতে পারে যে এটা, এই আমলটি আর তেমন কি গুরুত্বপূর্ণ। আসলে এটা খামখেয়ালি করার মতো কোনো আমল নেই। দেখুন, মানুষ অনেক সময় এমন কথা বলে ফেলে মনের ভুলে, যার কারণে তার ঈমান চলে গেছে, তার কোনো খবরও নাই। আর এই অবস্থায় যদি তার মরণ হয় ঈমান নবায়ন করার পূর্বে, তাহলে আপনি বিনা হিসাবে জাহান্নামী। অমুসলিমরা যেমন জাহান্নামে যাবে, আপনিও তেমন জাহান্নামে যাবেন। এজন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ, অবহেলা করার, খামখেয়ালি করার মতো কোনো আমল নয়। প্রিয় দর্শক, আশা করি আমলটি আপনি বুঝতে পেরেছেন। আমরা 9 নম্বর আমল সম্পর্কে জানতে চাচ্ছি। যে ব্যক্তি 1000 বার ইয়া আল্লাহু ইয়া হুয়া ইয়া আল্লাহু ইয়া হুয়া পাঠ করবে, তার অন্তরে ঈমান এবং মারিফত মজবুত করে দেয়া হবে। ঈমান এবং মারিফত মজবুত করে দেওয়া হবে। আল্লাহর রহমত, আল্লাহর যে মুহাব্বত সেটা আপনার ভিতরে অনেক বেশি মজবুত করে দেওয়া হবে।
ঈমান তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করার নাম। মারিফত কি? মারিফত হচ্ছে আল্লাহর পরিচয়। এখন আপনি বলতে পারেন যে আমি কি আল্লাহকে চিনি না, আল্লাহকে তো আমি আর সৃষ্টিকর্তা হিসেবে জানি না। এটা তো শুধু আপনি জানেন, কিন্তু আপনার দিল পরিপূর্ণভাবে এই জিনিসকে মেনে নিয়েছে কিনা আপনি তো সেটা জানেন না। যদি আপনার দিল পরিপূর্ণভাবে মেনে নিয়ে থাকে, তাহলে আপনার দ্বারা কোনোদিন কখনো কোনো মুহূর্তে গুনাহ করা সম্ভব নয়। সেটা পর্দার খেলাপ গুনাহ হতে পারে, মিথ্যা বলার গুনাহ হতে পারে, হারাম ভক্ষণ করার গুনাহ হতে পারে, অথবা এমন একটা চাকরি আপনি করেন যেই চাকরিতে হারাম দ্বারা বেতন দেওয়া হয়, মনে করেন ব্যাংকের চাকরি, ঠিক আছে, এর থেকে আপনি বেঁচে থাকার হিম্মত করতে পারবেন যদি আপনার ভিতরে পরিপূর্ণ মারিফতকে মজবুত করে দেওয়া হয়। দর্শক, এই সম্পর্কে আলোচনা করতে গেলে আলোচনাটা অনেক লম্বা হয়ে যাবে। আমলটি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। যে ব্যক্তি 1000 বার ইয়া আল্লাহ ইয়া হুয়া পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে ঈমানকে মজবুত করে দেবে এবং মারিফতকে মজবুত করে দিবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি জুমার দিন, 10 নম্বর আমল এটা, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজ আদায়ের পর ইয়া আল্লাহ ইয়া রহমান, ইয়া আল্লাহু ইয়া রহমান, ইয়া আল্লাহু ইয়া রহমান, জুমআর দিন আসরের নামাজের পর ইয়া আল্লাহু ইয়া রহমান, ইয়া আল্লাহু ইয়া রহমান, ইয়া আল্লাহু ইয়া রহমান, ইয়া আল্লাহু ইয়া রহমান, ইয়া আল্লাহু ইয়া রহমান বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত আশা পুরা করবে। হালাল জায়েজ যেই সমস্ত জিনিস সে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আমলটি আপনার অনেক উপকারে আসবে। মানুষকে উপকৃত করার উদ্দেশ্যে এই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।